গাজায় ইসরায়েলি আগ্রাসন চলছেই। দখলদার বাহিনীর হামলায় নতুন করে নিহত হয়েছেন অন্তত ৬৮ জন, আহত আরও অনেকে। এদিকে ইসরায়েল বিতর্কিত গাজা মানবিক ফাউন্ডেশনের মাধ্যমে ত্রাণ বিতরণ করতে চায়। এই সংস্থার কাছ থেকে ত্রাণ আনতে গিয়ে এখন পর্যন্ত ৮০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস ও দখলদার ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতির চুক্তি নিয়ে কাতারের দোহায় আলোচনা চলছে। শুক্রবার রাতভর গাজা সিটির জাবালিয়া, খান ইউনুস ও নুসিরাতে ইসরায়েলি হামলায় বেশ কয়েকজন নিহত হন। খান ইউনুসের আল সিক্কা ও কুফা এলাকায় শিশু, নারীসহ বহু আহত হন। তারা একটি অ্যাম্বুলেন্স ও কৃষকের ফসলের জমি ধ্বংস করে। আহতদের গরুর গাড়িতে করে হাসপাতালে নিতে হচ্ছে, কারণ হাসপাতালগুলোতেও নেই পর্যাপ্ত জ্বালানি। গাজার দক্ষিণাঞ্চলে তুর্কি কবরস্থানে ইসরায়েলি বাহিনী হামলা চালিয়ে লাশ উত্তোলন করেছে বলে জানায় ফিলিস্তিনি ধর্ম মন্ত্রণালয়। এখন পর্যন্ত গাজায় ৬০টি কবরস্থানের মধ্যে ২/৩ ধ্বংস করা হয়েছে। যুদ্ধবিরতি নিয়ে কাতারের দোহায় আলোচনা চললেও গাজার হামলা অব্যাহত রেখেছে দখলদার সেনারা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। জাতিসংঘ শরণার্থী সংস্থার প্রধান ফিলিপ রাজানিরি গাজায় শিশুদের খাদ্য সহায়তার লাইনে গুলি করে হত্যাকে সবচেয়ে নিষ্ঠুর হত্যাযজ্ঞ হিসেবে অভিহিত করেছেন। ৭ জুলাই পর্যন্ত ৭৯৮টি হত্যাকাণ্ড রেকর্ড করেছি, যার মধ্যে ৬১৫টি গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন সাইটের আশেপাশে খাদ্য সহায়তা নিতে এবং ১৮৩টি সম্ভবত ত্রাণ কনভয়ের পথে ঘটেছে। এদিকে ফিলিস্তিনি রাষ্ট্র গঠনে দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের আশা বহু আগেই মারা গেছে, তাই স্পষ্ট করে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। হোয়াইট হাউসে এক যৌথ উপস্থিতিতে দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের প্রশ্নে নেতানিয়াহু জানান, ফিলিস্তিনি শাসনে কিছুটা ক্ষমতা দেয়া যেতে পারে, তবে তার নিরাপত্তা ইসরায়েলের হাতে থাকবে। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24।